গুড মর্নিং সবাইকে জানাই মেঘালয় রোমার সংসারে ওয়েলকাম। এখন ঠিক মর্নিং না, এখন বাজে 11:30 থেকে 12টার মতো। আর কাজের জায়গায় আমার যেতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণটা পরে বলবো। আর এই যে আশেপাশে দোকানগুলো দেখা যাচ্ছে, এখানে না অনেক ধরনের খাওয়া পাওয়া যায়। মুড়ি মাখা, যেটাকে আমরা বলি ঝালমুড়ি, খুব ঝাল দিয়ে আলু দিয়ে সুন্দর করে মাখে। আমিও একবার খেয়েছিলাম। 30 টাকা, 50 টাকা, 20 টাকার এরকম রেঞ্জের পাওয়া যায়। তারপরে পুরি সবজি পাওয়া যায়, আলুর পরোটা পাওয়া যায়, আর আরও ভাতের আইটেম পাওয়া যায়। মানে এখানকার মানুষরা ভাতটা বেশ খুব পছন্দ করে, ফলে কলা পাতার মধ্যে একটা অ্যামাউন্ট, একটা মেজার করে একটা ভাত দেওয়া হয়, আর তার সাথে সাইড ডিশ বলে থাকে চিকেন, আর একটা লোকাল ডিশ যেটাকে বলে বান্ডেল খাপ্পা। এটাই মনে হয় উচ্চারণ। বান্ডেল খাপ্পা হচ্ছে পর্কের আইটেম উইথ খাবার সোডা, যেটা আমি শুনেছি। মানে পর্কের ইন্টেস্টাইন দিয়েও বানানো হয়, আমি দেখিনি কখনো, তবে প্রচণ্ড ডিমান্ডিং একটা লোকাল ডিশ। যারা পথচারী, যারা হাঁটছে বা যারা গাড়ি চালিয়ে যাচ্ছে, তারা এই সমস্ত দোকানে যদি মনে হয় চা খাবে, গাড়ি থামিয়ে চা খেতে পারে। তারপরে কারো যদি ভাতের ক্রেভিং হয়, তারা ভাতও খেতে পারে উইথ দ্য লোকাল ডিশ। আর যেটা সব থেকে ভালো লাগে, এখানে না সেরকম ভেদাভেদ নেই। মানে যার 4টে গাড়ি, সেও গাড়ি থামিয়ে এসে এরকম ছোটোখাটো দোকানে তাদের লাঞ্চটা করে নিতে পারে, আর যার গাড়ি নেই তারাও লাঞ্চটা করে। মানে সব সময় যে লাঞ্চ করতে হবে বলে বড় রেস্টুরেন্টে, যেখানে ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওখানে যেতে লাগবে এমন কিন্তু কোনো কথা নেই। আর মানে ওই সমস্ত রেস্টুরেন্টগুলো আছে, তবে এই লোকালিটিতে ওরকম নেই। এখানে ওই বৈষম্য ভাবটা খুব কম। মানে সবাই একসঙ্গে খাচ্ছে, অটো ড্রাইভারও খাচ্ছে, পাশে হয়তো যে খুব রিচ সেও খাচ্ছে, মানে দেখতে ভালো লাগে। আজকে অনেক দেরি করে এসেছি আমি কাজে, কেননা ছোটো মেয়েটার শরীরটা ভালো না। স্কুলে পাঠিয়েছিলাম, কিন্তু স্কুল থেকে ফোন করেছে যে মেয়ে সিক, মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। ওর পাপা গিয়ে নিয়ে এসছে ওকে ঘরে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে এসেছি কাজে, দেরি করে এসেছি। আর এখন 3টে বাজে, যাবো, গিয়ে দেখবো তো ঘুমাচ্ছে। বাচ্চাগুলো একদিকে ঘরে থাকে, দুষ্টুমি করে, সেটা আরেক রকম। একটু শরীর খারাপ হয়ে গেলেই ঘরটা একটু অন্যরকম হয়ে যায়, একটু আলাদা একটা অন্য টেনশন হয়ে যায়। আর ঘরে তো একাই থাকে। আসলে এটা আমার কাজের জায়গা তো, তা ফোন মানে ভিডিও করতে একটু অসুবিধা হয়, একটু দ্বিধাবোধ হয়, তার জন্য বারবার তাকাচ্ছি বাইরে যাতে কেউ না দেখে। যদি ওরা শোনেও কিছু করার নেই, ওরা বাংলা বোঝে না কেউ, সবাই ইংলিশ। অটো ড্রাইভার থেকে শুরু করে দোকানের যে কোনো দোকানের মানুষ যারাই হোক, তারা ইংলিশে অনেক বেশি কমফোর্টেবল দেন হিন্দিও। এই বাংলা তবে অনেকে বোঝে, ইংলিশটা খুব মানে ওদের কাছে ইজি ল্যাঙ্গুয়েজ, কারণ এখানে প্রত্যেকটা স্কুলে ইংলিশ শেখানো হয়। এখন বাড়ি যাওয়ার সময় টুকটাক গুছিয়ে নিচ্ছি কাজের জায়গাটা, যা যা পেপার ছড়িয়ে থাকে সেগুলোকে ফাইলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এই দিনের অনেকটা সময় এখানে কাটাই, ফলে প্রায় 10 বছর হয়েছে আমি এখানে আছি। মাসের শেষে আমার হাতে লক্ষ্মী আসে, ফলে একটা ভক্তি চলে এসছে। হ্যাঁ, ভালো লাগা, খারাপ লাগা, মন্দ লাগা, রাগ, সব মিলিয়ে মিশিয়ে আমার এই কাজের জায়গা। তবে একে অবজ্ঞা করার মতন ক্ষমতা আমার নেই। তাই এখন ঘরে যাব, ঘরে গিয়ে শুরু হবে আমার নিজের সংসারের কাজ। ঘরে এসে দেখি মেয়েটার গায়ের টেম্পারেচার বেড়েছে, ফলে ঘরে যে ওষুধটা ছিল হোমিওপ্যাথি, সেটা শেষ হয়ে যাওয়ার মতন। তাই রিস্ক নিলাম না, ওর বাবাকে বললাম গাড়িটা বার করার জন্য, একটু ওষুধ নিয়ে আসলে একটু শান্তি পাবো। ওকে ঘরে রেখেই আমরা যাচ্ছি এখন ওষুধ আনতে। আমার একদম আর খেতে ভালো লাগে না আলুর পরোটা। এত খাই, যেখানে আমি কাজ করি ওখানে ক্যান্টিনে এগুলো খুব পাওয়া যায়, ফলে এগুলো খেয়ে খেয়ে ঘরে বানিয়ে আমার আর আলুর পরোটাকে দিচ্ছে না। এটা ছিঁড়ে গেছে, পাতলা হয়ে গেছে। এটা কিন্তু আমি ডিনারই বানাচ্ছি, আলুর পরোটা আজকে ডিনার করব, আর তাড়াতাড়ি বানাচ্ছি, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড আর ঘুম পাচ্ছিল। সারাদিন একটু করে রেস্ট পাইনি কাজের জায়গা, ওখান থেকে এসে আবার ওষুধ আনতে গেছি, প্রায় আস্তে আস্তে 6:30 হয়েছে। সেটা এখানে কিন্তু অনেকটাই রাত। শরীর আর দিচ্ছিল না, তাই ভাবলাম
তৈরি করে রেখে দিই পরোটাগুলো, যখন যার মনে হবে খেয়ে নেব। আর এটা একটা ভাজা মশলা, সেটাই দেখাচ্ছি যে এটা আমি অ্যাড করি খুব অল্প পরিমাণে রুটির সাথে, মানে আলুর সাথে। আর এই পরোটাগুলো ভাজি কোকোনাট অয়েল দিয়ে, কিন্তু আমারটা আমি ভাজি হোয়াইট অয়েল দিয়ে। আমার থেকে কোকোনাটের তেলের গন্ধটা নিতে পারি না, খালি মনে হয় যেন মাথায় মাথার তেলের গন্ধটায় মানে লাগে নাকে। মানে আমার খাওয়ার শুধু খাচ্ছি, একটা পরোটাই নিয়েছি যাতে আমি একটু শুতে পারি। মানে আমার খিদের থেকেও এতই শরীরটা মানে টায়ার্ড, মনে হচ্ছে শুই, কারণ আমি জানি রাত্রিবেলা মেয়েটা আবার জ্বর আসলে একটু ডিস্টার্ব হবে, তার জন্য ওর সাথেই শোবো যাতে ওর দিকেও খেয়াল রাখতে পারি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার কালকে সকালবেলা। এই যে পাহাড়, যখন প্রথম এখানে এসেছিলাম না, এই পাহাড়টা দেখে না ভয় পেতাম, ভাবতাম মানে এত বড় পাহাড়, এত চোখের সামনে সকাল দুপুর বিকাল, মানে ভয় লাগতো যে যদি কিছু হয়। কিন্তু এখন এটাকে দেখে দেখে পুরো মানে চোখ সয়ে গেছে। এই পাহাড়টা আছে বলেই যখনই একটুখানি মাইন্ডে ডিস্টার্ব থাকে, এই ছাদে আসলে না মনটা খুব সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়। এই গাছগুলো কিন্তু যেই লাগাক, যখন জল দেওয়ার হয় না, যে কেউ জল দিয়ে দেয়, এরকম কিছু নেই যে যে লাগিয়েছে সেই জল দেবে। তবে এই গাছগুলোতে কিন্তু ফুল ফুল তুলে কেউ পুজো দেয় না, আমিও দিই না। মাঝে মাঝে তুলসী পাতা নিই, এই যে তুলসী পাতা আছে এখানে, ওষুধ দিয়ে এসছি ওকে, ও ঘুমাচ্ছে। তা এখন একটু ছাদে এলাম, যখন কাজেই যাইনি, কাজে ছুটি নিয়েছি আজকে, যে ওর সঙ্গে থাকি। কাজে গেলে যেতে পারতাম, কিন্তু ওর সঙ্গে থাকলে একটু ওর ভালো লাগবে। একটুখানি বাচ্চাগুলো শরীর খারাপ হলে একটু মাকে চায়, আমার কাজে যেতেও মন গেলেও শান্তি পেতাম না। এই কারি পাতা আর আলু দিয়ে এই সবজিটা বানিয়েছিলাম, ভাবছিলাম কিভাবে খাবো। তা ঘরে অনেকটা মানে সুজি ছিল আর দইও ছিল, তাই মানে খুব চটজলদি ওই দই আর সুজির ব্যাটার বানিয়ে একটু ধোসার মতন করে এই আলুটাকেও কাজে লাগিয়ে দিলাম। এই ছিল আমাদের আজকের ব্রেকফাস্ট। আমরা কিন্তু রাত্রিবেলা একদমই আমিষ খাই না, মানে রুটির সাথে হোক বা ভাত তো খাওয়াই হয় না, রুটি খাওয়া হয়। সবসময় নিরামিষ হয়, ডাল হোক, সবজি হোক, পনির হোক, মাঝে মাঝে ডিম ভাজা নেওয়া হয়, কিন্তু তার সাথে একটা মেন সবজি থাকে। এই আমি বিভিন্ন ধরনের ডালটা ভিজিয়ে রাখছি রাত্রের জন্য, যেটা আমার সুন্দর মতন আমার মেয়েরা খেয়ে নেবে পেঁয়াজ কুচি আর আচার দিয়ে, মানে একটু ধাবার স্টাইলে ওরা খুব পছন্দ করে। আর এখানে মেয়েটার একটু শরীরটা ভালো লাগছে দেখে একটু ড্রয়িংয়ে বসেছে। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা দিনে আরেকটা ভিডিও নিয়ে। টিল দেন বাই বাই। আর আমারও গলা বসে গেছে, মনে হচ্ছে আমারও আবার সর্দি লাগবে।